আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 8 এ মার্কেট অ্যানালাইসিস 3 তে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আরেকটি মার্কেট অ্যানালাইসিসের ওয়েবসাইট নিয়ে রিসার্চ করব। এখানে অনেক কিছু নিত্য নতুন ফাংশন আমরা শিখব। এছাড়া স্টেবল কয়েন, আনস্টেবল কয়েন এবং ফিয়াট কারেন্সি এগুলো সম্পর্কে জানবো। এছাড়া একটা কয়েনের সাপ্লাইয়ের উপর ভিত্তি করে কিভাবে আপনি ভালো এবং খারাপ কয়েন নির্ণয় করবেন, বিশ্লেষণ করবেন, এগুলো শিখব। এছাড়া বুল মার্কেট এবং বিয়ার মার্কেট কিভাবে আমরা আন্ডারস্ট্যান্ড হব, কিভাবে বুঝতে পারবো কখন বুল মার্কেট এসেছে, বিয়ার মার্কেট এসেছে, এগুলো শিখতে পারবো। আসুন শুরু করি। প্রিভিয়াস মার্কেট অ্যানালাইসিসের আরো দুইটা ওয়েবসাইট নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি। একটি হচ্ছে coinmarket.cap আর একটি হচ্ছে coingecko.com। সো আজকে আমরা আরেকটি ওয়েবসাইট নিয়ে অ্যানালাইসিস করব, livecoinwatch.com। সো আপনার কোশ্চেন আসতে পারে, যেহেতু মার্কেট অ্যানালাইসিসের দুইটা ওয়েবসাইট নিয়ে আমরা রিসার্চ করেছি, স্টাডি করেছি, শিখেছি, এখন এই ওয়েবসাইটের কি দরকার? এই ওয়েবসাইটের বিশেষত্ব অনেকগুলো রয়েছে, এগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এই ওয়েবসাইটে প্রিভিয়াস দুইটা ওয়েবসাইট থেকেও আরো অনেক কিছু ইউনিকলি আপনি শিখতে পারবেন। coinmarket.cap এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস লিস্ট রয়েছে, সেরকম এই ওয়েবসাইটেও রয়েছে। সো বিশেষত্বগুলো কি? ফর এক্সাম্পল পোলকাডটে আমরা যদি এখানে দেখি, পোলকাডটে আপনি এখানে কয়েনের সাপ্লাই দেখতে পারবেন, এই সার্কুলেটিং সাপ্লাই, তারপরে কয়েনের টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই। সো আপনি এখানে কাউন্ট করতে গেলে একক, দশক, শতক, হাজার এইভাবে কাউন্ট করতে গেলে আপনি এক্স্যাক্টলি নাও পারেন, কারণ এগুলো অনেক বড় অ্যামাউন্ট। সো এই ক্ষেত্রে যেন আমরা এইভাবে একটা একটা না গুনে কিভাবে আমরা ডিরেক্টলি বুঝতে পারবো কত বিলিয়ন সাপ্লাই, কত কি রয়েছে এবং পান রয়েছে, এভরিথিং আমরা বুঝতে পারবো এই লাইভ কয়েন ওয়াচে আসার পর। আমরা এখানে ডট কয়েনে ক্লিক করলাম। ডট কয়েনে ক্লিক করার পর আমরা একটু নিচে আসলে দেখতে পারবো, এখানে আসলে দেখতে পারবো ডট কয়েনের প্রাইস দেখতে পাচ্ছেন। এছাড়া মার্কেট ক্যাপিটাল 5.173 বিলিয়ন রয়েছে, যেটা আমরা কয়েন মার্কেট ক্যাফে ওইভাবে মার্কেট ভলিউম এখানে উল্লেখ নেই। এখানে আমাদের একক, দশক, শতক এইভাবে কাউন্ট করতে হবে, টাইম ওয়েস্ট হবে। সো সেক্ষেত্রে আমরা এই লাইভ কয়েন ওয়াচে একসাথে দেখতে পাচ্ছি 5 বিলিয়ন মার্কেট ক্যাপিটাল রয়েছে, ভলিউম রয়েছে 76 মিলিয়ন। আমরা কয়েন মার্কেট ক্যাফে আসলে ভলিউমও এখানে আমাদের কাউন্ট করে গুনতে হবে, সেক্ষেত্রে আমাদের টাইম লাগবে। সো এখানে গোনা লাগবে না, এখানে লেখা রয়েছে। এছাড়া অল টাইম হাই গিয়েছিল $55, আর এখানে অল টাইম হাই আমরা চেক করতে হলে অনেক নিচে আমাদের ফাংশনে যেতে হবে। এই সাইডে দেখতে পাচ্ছেন সি মোর অপশনে, তারপরে আমরা দেখতে পারবো অল টাইম হাই কত গিয়েছে। সো সেটি একটু ডিপলি অ্যানালাইসিস করা দরকার, কিন্তু লাইভ কয়েন ওয়াচে আপনি এখানে উপরের লাইনে সব দেখতে পারবেন। এছাড়া আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সার্কুলেটিং সাপ্লাই 1.17 বিলিয়ন রয়েছে, টোটাল সাপ্লাই 1.266 বিলিয়ন রয়েছে। কয়েন মার্কেট ক্যাফে আসলে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলেটিং সাপ্লাই উল্লেখ রয়েছে। সো আপনি এখানে বুঝতে পারবেন এখানে কত বিলিয়ন রয়েছে, টোটাল সাপ্লাই রয়েছে, এখানে নির্দিষ্ট করে সহজে লেখা নেই। আমরা কিন্তু লাইভ কয়েন ওয়াচে সব দেখতে পাচ্ছি। এছাড়া লাইভ কয়েন ওয়াচে ডটের প্রাইস এখানে গ্রাফ আকারে রয়েছে, আপনি চাইলে এটি দেখতে পারবেন খুবই ইজিলি। মার্কেট যে ডাউন ট্রেন্ডে রয়েছে বোঝা যাচ্ছে। এছাড়া এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কয়েনের মার্কেটের মধ্যে লিকুইডিটিটা ইম্পর্টেন্ট। একটা কয়েনের ভিতরে কত পান রয়েছে সেটা বেসিক্যালি আমরা কোনো ওয়েবসাইটে দেখতে পাই না, সেটা কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েনগেকো যেটাই হোক, কিন্তু আমরা লাইভ কয়েন ওয়াচে সেটা দেখতে পারবো লিকুইডিটি। এই যে দেখতে পাচ্ছেন এটি বিকেক্সে রয়েছে 2.7 মিলিয়ন লিকুইডিটি। এছাড়া বাইন্যান্সে দেখতে পাচ্ছেন 777 লাখ লিকুইডিটি রয়েছে, সেখানে অন্যান্য এক্সচেঞ্জ সাইডে আরো বেশি লিকুইডিটি রয়েছে। এছাড়া ভলিউম দেখতে পাচ্ছেন কত ভলিউম বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে রয়েছে, এবং ডট ডিপারচার চার্ট এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কত পার্সেন্ট মানুষ বাই অর্ডার দিয়ে রেখেছে, 12 মিলিয়ন বাই অর্ডার দিয়ে রেখেছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আর 11 মিলিয়ন এখানে সেল অর্ডার। সো যখন বাই অর্ডারের সংখ্যা বেশি থাকবে তখন সেই কয়েনটা পাম্প হয়, আর যখন সেল অর্ডারের সংখ্যা বেশি থাকবে তখন সেই কয়েনটা ডাম্প হয়। আর এখানে ডট ব্রেকডাউন, এখানে কোন কোন এক্সচেঞ্জ সাইডে লিস্ট আছে এগুলো সহজে বোঝা যায়। এছাড়া অ্যাবাউট ডট, এখানে আরো বিস্তারিত ডট সম্পর্কে, ডট কি, ইউজ কেস কি, ক্যাটাগরি কি, স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম, কয়েন টাইপ দেখতে পাচ্ছেন, মাইনেবল প্রুফ এখানে দেখতে পাচ্ছেন, হ্যাশ রেট দেখতে পাচ্ছেন, টোটাল ট্রান্সফার দেখতে পাচ্ছেন, হোল্ডার সবকিছু রয়েছে। এছাড়া একবারে নিচে আসলে আরো সহজে প্রাইস ইন ইউএসডি 4.40 অল টাইম হাই কত গিয়েছে দেখতে পাচ্ছেন, মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন, 24 আওয়ার্স ভলিউম, ইথেরিয়াম কন্ট্রাক্ট অ্যাড্রেস গুলো রয়েছে, এছাড়া বিএসসি কন্ট্রাক্ট অ্যাড্রেস রয়েছে। সো খুবই সহজে অ্যানালাইসিস করতে পারবেন যে কোনো কারেন্সি।
এছাড়া দ্বিতীয় যে অপশন রয়েছে ওয়েবসাইটের পোর্টফোলিও, এখানে আপনি অ্যাকাউন্ট খুলে আপনার জিমেল দিয়ে আপনার পোর্টফোলিও সাজাতে পারবেন। এছাড়া ওভারভিউ অপশন রয়েছে। এছাড়া আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট ওভারভিউ দেখতে পাচ্ছেন। মার্কেট ক্যাপিটাল 811 বিলিয়ন রয়েছে, 24 আওয়ার্স ভলিউম 19 বিলিয়ন রয়েছে। বিটিসি ডমিনেন্স এখানে 39% দেখাচ্ছে। এছাড়া আমরা এখানে এক্সচেঞ্জ অর্ডার বুক লিকুইডিটি দেখতে পাচ্ছি, কোন এক্সচেঞ্জে কত পরিমাণ রয়েছে। এছাড়া আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি ইন্ডিভিজুয়াল ডমিনেন্স সেট, কোন কয়েনে কত ডমিনেন্স এখানে দখল করা আছে দেখতে পাচ্ছেন। বিটিসি 45%, ইউএসডিটি 4%, ইথেরিয়াম 11%। তৃতীয় যে অপশন রয়েছে ট্রেন্ডিং, ট্রেন্ডিং এ ক্লিক করার পর ট্রেন্ডিং কয়েনগুলো এফটিটি দেখতে পাচ্ছেন। এফটিটির প্রাইস, নিয়ার, অ্যাভাক্স এগুলো মানুষ রিসেন্টলি বেশি ট্রেড করছে, এই কারণে এগুলো এখানে শো হচ্ছে। এছাড়া এরপরে রয়েছে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ গুলোর লিস্ট আপনি দেখতে পারবেন কোন এক্সচেঞ্জ সাইটে কত লিকুইডিটি রয়েছে। 24 আওয়ার্স ভলিউমে বাইন্যান্সে দেখতে পাচ্ছেন 6.40 বিলিয়ন ট্রেডিং হয়েছে, সেক্ষেত্রে বিটফিনিক্সে এখানে 69 মিলিয়ন। সো বাইন্যান্সে বিলিয়ন আর এখানে মিলিয়ন, বাইন্যান্স হিউজে গিয়ে। সো প্রত্যেকটা এক্সচেঞ্জ সাইটে কত লিকুইডিটি রয়েছে, 24 আওয়ার্সে কত রয়েছে, মার্কেট কতটা কয়েন রয়েছে দেখতে পাচ্ছেন। বাইন্যান্সে 1390 কয়েন, সবকিছু খুবই সহজে আপনি বুঝতে পারবেন। এখানে কম্পায়ার অপশন রয়েছে, কোন কয়েনের সাথে কোন কয়েন কম্পায়ার করবেন। ফর এক্সাম্পল আমরা ডগি কয়েনের সাথে শিবা ইনুর কম্পায়ার করবো। সো আমরা ডগি এখানে লিখলাম, তারপরে লিখলাম শিবা ইনু লিখলাম। তো আমাদের এখানে এই দুইটার সাথে কম্পায়ার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ডজির এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 8, শিবা ইনুর 15, প্রাইস দেখতে পাচ্ছেন, প্রাইস মার্কেট ক্যাপিটাল 10 বিলিয়ন, শিবা ইনুর 4.84 বিলিয়ন, ভলিউম 347 মিলিয়ন, এখানে 84 মিলিয়ন। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন কতটা ইনক্রিজ হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। সার্কুলেটিং সাপ্লাই 132 বিলিয়ন, আর এখানে সার্কুলেটিং সাপ্লাই 389 ট্রিলিয়ন। এছাড়া টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছেন, টোটাল সাপ্লাই। এছাড়া 1 আওয়ারে কত আপ হয়েছে ডগি, শিবা ইনু কত হয়েছে, 30 দিনে কত ডাউন হয়েছে, এখানে কত ডাউন হয়েছে, সব উল্লেখ রয়েছে। অর্ডার বুক দেখতে পাচ্ছেন, শিবা 54%, ডজ কয়েন 57%। এখানে অর্ডার বুকে আমরা দেখতে পাচ্ছি যে শিবা ইনু কতটা পার্সেন্ট মানুষ বাই অর্ডার দিয়েছে, আর ডজ কয়েন কত পার্সেন্ট মানুষ বাই অর্ডার দিয়েছে। ডজ কয়েন 57% বাই অর্ডার, আর সেল সংখ্যা 42%। শিবা ইনুতে 53% বাই অর্ডার রয়েছে, সেল সংখ্যা 46%। তার মানে ডজ কয়েনে ইন্টারেস্ট বেশি মানুষ। এছাড়া লিকুইডিটি দেখতে পাচ্ছেন ডজ কয়েনে কত রয়েছে, শিবা ইনু কত রয়েছে, এগুলো সবই খুবই সহজে এখানে দেখা যাচ্ছে। তো এটি খুবই ইন্টারেস্টিং। এছাড়া কোন কয়েন মার্কেটে কত বছর রয়েছে দেখতে পাচ্ছেন। এই ডজ কয়েনে 9 বছর হয়ে গেছে, শিবা ইনুর 1.9 বছর, অর্থাৎ 2 বছরের মতো। এক্সচেঞ্জ মার্কেট 192, এখানে 102টা এক্সচেঞ্জ, 88টি, এখানে 68 ফেভারিট দেখতে পাচ্ছেন। পেয়ার দেখতে পাচ্ছেন কতটা পেয়ার রয়েছে, টুইটার কত মিলিয়ন, রেডিট কত মিলিয়ন, সবই উল্লেখ রয়েছে। সো যে কোনো কয়েনের সাথে কম্পেয়ার করতে পারবেন খুবই ইজিলি। এবার আসুন একটা কয়েনের কিভাবে সাপ্লাই দেখে সাপ্লাই গুলো নির্ণয় করবেন, কোনটা ভালো প্রজেক্ট কোনটা খারাপ প্রজেক্ট, এগুলো আমরা কিভাবে নির্ণয় করব। এখানে আমরা পলিগন ম্যাটিক কয়েনটা দেখব। পলিগন ম্যাটিক কয়েনের আমরা কয়েন মার্কেট ক্যাফে আসার পরে এখানে সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই উল্লেখ রয়েছে। সো আমরা সেটি ম্যাটিক কয়েনটা এখানে সাপ্লাই অ্যানালাইসিস না করে আমরা খুবই সহজে লাইভ কয়েনও আছে অ্যানালাইসিস করব। সো সেক্ষেত্রে এখানে সার্চ অপশনে এসে আমরা ম্যাটিক লিখব। ম্যাটিক লেখার পর পলিগন ম্যাটিক এসে গিয়েছে। ক্লিক করার পর পলিগন ম্যাটিকের প্রাইস উল্লেখ করা হয়েছে, এভরিথিং এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত এখন সাপ্লাইটা দেখব। ম্যাক্সিমাম সাপ্লাই 10 বিলিয়ন, টোটাল সাপ্লাই 10 বিলিয়ন, এবং সার্কুলেটিং সাপ্লাই 8.96 বিলিয়ন। তার মানে প্রায় 9 বিলিয়ন, আরো 1 বিলিয়ন মার্কেটে আসা বাকি রয়েছে। সো ম্যাক্সিমাম সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এই দুইটা সেম থাকলে সেই কয়েনটা নিরাপদ, সেই কয়েন মার্কেটে আর আসার সম্ভাবনা থাকে না, সেগুলোই মার্কেটে থাকে, অর্থাৎ কয়েন উৎপাদন আর বাড়বে না। সো এখানে ম্যাক্সিমাম সাপ্লাই, টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই এগুলোর কাজ কি? ম্যাক্সিমাম সাপ্লাই অর্থাৎ 10 বিলিয়নের বেশি এই পলিগন মার্কেটে আসতে পারবে না, আর টোটাল সাপ্লাই মানে 10 বিলিয়নে রয়েছে ম্যাক্সিমাম সাপ্লাই থেকে, আর সার্কুলেটিং সাপ্লাই 8.96 বিলিয়ন, অল অ্যাবাউট 9 বিলিয়ন। সো সার্কুলেটিং সাপ্লাই এখানে আরো 1 বিলিয়ন অ্যাড হবে, তারপরে এটি আর মার্কেটে আসবে না, শুধু এগুলো ট্রানজাকশন হবে। আমরা যদি আর একটা কয়েন এখানে আমরা দেখি, আমরা এখানে দেখতে পারবো কার্ডানো। কার্ডানোর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সাপ্লাই 45 বিলিয়ন, টোটাল সাপ্লাই 35 বিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই 34 বিলিয়ন। সো ম্যাক্সিমাম সাপ্লাই 45 বিলিয়ন মার্কেটে আসবে,
আর টোটাল সাপ্লাই 45 বিলিয়ন থেকে বর্তমান পর্যন্ত মার্কেটে রয়েছে 35 বিলিয়ন, আর সার্কুলেটিং সাপ্লাই অর্থাৎ বর্তমান সাপ্লাই প্রায় 35 বিলিয়ন রয়েছে। সো এখানে অল অ্যাবাউট 77% মার্কেটে এসেছে। টোটাল যতগুলো কয়েন মার্কেটে আসবে অর্থাৎ ম্যাক্সিমামে যা রয়েছে সেটাই মার্কেটে সব চলে আসবে সার্কুলেটিং সাপ্লাই এ পর্যন্ত। তাহলে 77% মার্কেটে এসেছে আর বাকিগুলো রয়েছে। সেক্ষেত্রে এই আডা খাডানো কয়েনটি আরো মার্কেটে আসলে আরো ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। যদি ম্যাক্সিমাম সাপ্লাই, টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই সেম হতো তাহলে এটি অনায়াসে আর কোনো ডাউনের সম্ভাবনা থাকবে না। আরেকটা কয়েন TRX ট্রন কয়েন, এখানে আমরা দেখেন যে ম্যাক্সিমাম সাপ্লাই উল্লেখ নেই, টোটাল সাপ্লাই রয়েছে 92 বিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই 92 বিলিয়ন, অর্থাৎ মার্কেটে যা রয়েছে বর্তমানেও মার্কেটে তা রয়েছে, কিন্তু টোটাল কতগুলো তারা নিয়ে আসবে এটা তারা এখনো ক্লিয়ার করে নাই। সো এটি একটা লং টাইম ইন ফিউচারে স্ক্যামও করতে পারে, ক্র্যাশও করতে পারে। যখন তারা ম্যাক্সিমাম সাপ্লাই, ফর এক্সাম্পল এখানে 100 বিলিয়ন লিখবে, সো সেটা তারপর টোটাল সাপ্লাইতে অ্যাড হবে এবং সার্কুলেটিং সাপ্লাইতে অ্যাড হবে। যদি ম্যাক্সিমাম সাপ্লাই এখানে উল্লেখ করা হতো তাহলে এগুলো আর কখনো ইনক্রিজ হওয়ার সম্ভাবনা ছিল না। যেমন আমরা এখানে আরেকটা কয়েন যদি দেখি, থেটা নেটওয়ার্ক, থেটা এর শর্ট নাম, এটিও ভালো প্রজেক্ট, বিভিন্ন ওয়েবসাইটে লিস্ট রয়েছে। এর মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন অল টাইম হাই $15 গিয়েছিল, এখন 76 সেন্ট। এটি আগামী বুল রানে ইনশাল্লাহ আরো ভালো করবে। সো এটার টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই 1 বিলিয়ন, টোটাল সাপ্লাই 1 বিলিয়ন এবং সার্কুলেটিং সাপ্লাই 1 বিলিয়ন, অর্থাৎ তিনটা দেখতে পাচ্ছেন এখানে সেম রয়েছে। সো তিনটা সেম থাকা মানে এই কয়েনটা 100% নিরাপদ লং টার্ম ইনভেস্টমেন্ট, মিড টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ এই কয়েনে আর নতুন করে সার্কুলেটিং সাপ্লাই, বর্তমান সাপ্লাই কয়েন অ্যাড হবে না, ম্যাক্সিমাম অ্যাড হবে না। যেটা ম্যাক্সিমাম থাকে সেটা যেহেতু তিন জায়গায় রয়েছে, ম্যাক্সিমাম, টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই, সো এটি 100% সেফ, নিরাপদ ইনভেস্টমেন্ট প্রজেক্ট। আমরা যদি এটি কয়েন মার্কেট ক্যাফে তো আসি, কয়েন মার্কেট ক্যাফে আসার পরে এখানে দেখতে পারবেন এটির টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই সবই কমপ্লিট হয়ে গিয়েছে। এটি 100% মাইন হয়ে গিয়েছে। সো এটি আর মার্কেটে একটা কয়েনও কখনো আসবে না। এটি আমাদের জন্য নিরাপদ লং টার্ম যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য, কারণ এটি অল টাইম হাই থেকে হিউজ পরিমাণ ডাউনে রয়েছে এবং এখন কারেকশনে রয়েছে। সো এইভাবে আমরা ভালো কয়েন, খারাপ কয়েনগুলো চিনব। তাহলে আপনি অনেক টাইমে বলতে পারেন সেক্ষেত্রে তো বিটিসি, ইথেরিয়াম ও সব কয়েন মার্কেটে আসে নাই, সেগুলো কেন নিরাপদ? কারণ বিটিসি না আসলেও বিটিসি দেখতে পাচ্ছেন অল অ্যাবাউট 92% এসে গিয়েছে। যেগুলো 80 থেকে 90% মার্কেটে এসে যায় টোটাল অথবা ম্যাক্সিমাম সাপ্লাই যেটা রয়েছে। বিটিসির ম্যাক্সিমাম সাপ্লাই 21 মিলিয়ন, বর্তমানে রয়েছে 19 মিলিয়ন। সো 80 থেকে 90% যেগুলো টোটাল মার্কেটে এসে যায় সার্কুলেটিং এ, সেগুলো 100% সেফ, ভালো প্রজেক্টগুলো। যেমন ইথেরিয়ামের আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে এটির টোটাল সাপ্লাই রয়েছে কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই নেই। সো সার্কুলেটিং সাপ্লাই আর টোটাল সাপ্লাই সেম রয়েছে, সেই কারণে এটিও নিরাপদ। তবে ম্যাক্সিমাম সাপ্লাই ইন ফিউচারে এটি অ্যাড করতে পারে। সো অ্যাড করলেও এটি নিরাপদ, যেহেতু স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্মে বিটিসির পর মানুষ ইথেরিয়ামকে সেকেন্ড ট্রাস্ট হিসাবে মনে করে। তবে সাপ্লাইয়ের উপর ভিত্তি করে ভালো খারাপ কয়েনগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এবার আসুন কিভাবে আমরা স্টেবল এবং আনস্টেবল কয়েনগুলো চিনবো। আমরা কয়েন মার্কেট ক্যাফে আসবো। কয়েন মার্কেট ক্যাফে আসার পর এখানে ক্যাটাগরি অপশন রয়েছে। ক্যাটাগরিতে আপনি যখন ক্লিক করবেন নিচে এখানে অনেকগুলো অপশন থাকবে, সেগুলো আমরা প্রিভিয়াস পার্টে দেখিয়েছি। সো আমরা এখানে জাস্ট স্টেবল কয়েন যেখানে লেখা সেখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্টেবল কয়েন। সো স্টেবল কয়েন এই অপশনে ক্লিক করার পরে এখানে স্টেবল কয়েনগুলোর লিস্ট আসবে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পারবো তিথার ইউএসডিটি, যেটা সারা বিশ্বের নাম্বার 1 পজিশনে রয়েছে, যেটার বর্তমান মার্কেট ক্যাপিটাল $63 বিলিয়ন রয়েছে। এছাড়া ইউএসডি কয়েন, যেটা শর্ট নাম ইউএসডিসি, এটা আমেরিকান কয়েন, স্টেবল কয়েন, এটার ভ্যালু সবসময় $1 থাকবে, এটা 44 বিলিয়ন রয়েছে। এছাড়া বাইন্যান্সের বিইউএসডি, এটার ভ্যালুও সবসময় $1, এটি রয়েছে 17 বিলিয়ন। সো এই স্টেবল কয়েনের বিশেষত্ব হচ্ছে এটি সবসময় $1ই ভ্যালু থাকে, কখনো বাড়ে না, কমে না। এটি ডলার হিসাবে আমরা কাউন্ট করি, তবে এটি ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি। এরপরে ডাই রয়েছে, এরপরে প্যাক্স ডলার রয়েছে, ট্রাস্ট ইউএসডি, এভাবে অনেকগুলো স্টেবল কয়েন রয়েছে। তবে নাম্বার 1 এই তিনটা কয়েন সারা বিশ্বের সবচেয়ে ফেমাস, প্রচলিত, ইউএসডিটি, ইউএসডিসি এবং বিইউএসডি। এটি হচ্ছে চাইনিজ প্রোডাক্টস, চাইনিজ স্টেবল কয়েন। আর ইউএসডিসি হচ্ছে আমেরিকান স্টেবল কয়েন। আর বাইন্যান্স বিইউএসডি এটি হচ্ছে চাইনিজ বাইন্যান্সের যে মালিক, বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট।
সো স্টেবল কয়েন ছাড়া বাকি যেগুলো রয়েছে মার্কেটে, বাকি আরো 22,000, সেগুলো সবগুলোকে আমরা আনস্টেবল বলবো, কারণ এগুলো আপ হবে ডাউন হবে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। সো এই জন্য এগুলো আনস্টেবল, যেটা আপ ডাউন হয় সেটা আনস্টেবল, আর যেটা কখনো আপ ডাউন হয় না শুধুমাত্র $1 থেকে যায় সেটা হচ্ছে স্টেবল কয়েন। আশা করি স্টেবল এবং আনস্টেবল বুঝতে পেরেছেন। স্টেবল আর আনস্টেবল কারেন্সি আমরা বুঝতে পেরেছি, এবার আসুন আমরা ফিয়াট কারেন্সি বুঝবো। ফিয়াট কারেন্সি হচ্ছে ওই সমস্ত মুদ্রা যা তার নিজস্ব দেশের গভর্নমেন্ট কর্তৃক ইস্যু করে থাকে। সো অর্থাৎ গভর্নমেন্ট যেটাকে অথরাইজ দিয়ে থাকে সেটি হচ্ছে ফিয়াট কারেন্সি। সো ফিয়াট কারেন্সি সহজ ভাষায় প্রত্যেকটা দেশে যার যার নিজস্ব কারেন্সি, যেমন বাংলাদেশিদের জন্য টাকা, ইন্ডিয়ানদের জন্য রুপি, এছাড়া আমেরিকানদের জন্য ডলার, এছাড়া চাইনিজদের জন্য ইয়েন, এভাবে বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে। সো এগুলো হচ্ছে ফিয়াট কারেন্সি। আশা করি ফিয়াট কারেন্সি বুঝতে পেরেছে। ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ডিজিটাল কারেন্সি, আর ফিয়াট কারেন্সি হচ্ছে যার যার দেশের নিজস্ব কারেন্সি। সো ফিয়াট কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি, স্টেবল কয়েন, আনস্টেবল কয়েন, এগুলো সম্পর্কে আপনার সকল কিছু ক্লিয়ার হয়েছে আশা করি। এবার আসুন আমরা জানবো হোয়াট ইজ বুল মার্কেট, হোয়াট ইজ বেয়ার মার্কেট। বুল মার্কেট, বুল মানি আমরা জানি বুল ফাইট অনেক ইউরোপিয়ানরা খেলে থাকে অনেক। সো বুল মানি হচ্ছে ষাঁড়, গরু প্রজাতির মধ্যে ষাঁড় সবসময় কিন্তু তেজ গতি থাকে, তেজ গতিতে সে ঊর্ধ্বমুখী হয়ে থাকে, সবসময় দৌড়াতে থাকে, একটা স্পিড থাকে, ফাস্টার থাকে। এই জন্য মার্কেট যখন আপ হয় তখন আমরা সেটাকে বুল মার্কেট বলে থাকি, এবং মার্কেট কন্টিনিউয়াসলি আপ হয়ে থাকে তেজ গতিতে। উইদিন 1 মান্থ 1 উইকের মধ্যে মার্কেট হিউজ পরিমাণ আপ হয়, এই জন্য আমরা সেটাকে বুল মার্কেট বলি। আর বেয়ার মার্কেট, বেয়ার মানে আমরা জানি ভাল্লুক, আর ভাল্লুক আমরা জানি পাহাড় থেকে সবসময় নিচের দিকে নামে, এবং ভাল্লুকের একটা বডি থাকে বিশাল। সো সে যখন নামে আশেপাশে গাছপালা সবকিছু ভেঙে চুরমার করে ফেলে, এবং অন্যান্য যে অ্যানিমেলস রয়েছে সেগুলো ভয় পায়। সো মার্কেট যখন ডাউন হয় তখন কোনো দিকে তাকায় না, কন্টিনিউয়াসলি ডাউন হয়ে থাকে, হিউজ পরিমাণ ডাউন হয়, ক্র্যাশ করে থাকে। তো এই জন্য আমরা বেয়ার মার্কেট দিয়েছি। সো বুল মার্কেট, বেয়ার মার্কেট আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন বুল মার্কেট এবং বেয়ার মার্কেট আরো সহজে বোঝায়। বুল এক একটা বেয়ার মার্কেট মিনিমাম 40% থেকে 80% ডাউন হলে মার্কেট, তারপরেই বুল মার্কেটের তৈরি হয়। পক্ষান্তরে বেয়ার মার্কেট তখনই শুরু হয় যখন বুল মার্কেট 40 থেকে 80% আপ হয়, তারপরে বেয়ার মার্কেট শুরু হয়, এবং আরএসআই তখন 80 থেকে 100-তে থাকে, তারপরে বেয়ার মার্কেট শুরু হয়। আর আরএসআই যখনই 30-এর নিচে থাকে তারপরেই বুল মার্কেট শুরু হয়। আমরা যদি বর্তমানে বিটিসির ইএমএ অ্যানালাইসিস করি ওয়ান ডে অনুযায়ী, এখানে ওয়ান ডে অনুযায়ী ইএমএ অ্যানালাইসিস করলে এখানেও বুল মার্কেট বেয়ার মার্কেট আপনি বুঝতে পারবেন। এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা 200 মুভিং এভারেজ ওয়ান ডে অনুযায়ী। এই টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো পরবর্তী পার্টে আপনারা শিখতে পারবেন। সো 200 মুভিং এভারেজের নিচে যখন ক্যান্ডেল গুলো থাকে মার্কেটের, তখন আমরা সেটাকে বেয়ার মার্কেট বলবো। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট যখন অল টাইম হাই গিয়েছিল $68,000, তারপর 50,000 এসেছিল, তারপর বেয়ার মার্কেট শুরু হয়েছে। এখানে আমি আমার প্রিভিয়াস যে ট্রেড ছিল লং টার্মে সেগুলো সেল করে দিয়েছিলাম যখন এখানে 200 মুভিং এভারেজের নিচের ক্যান্ডেল গুলো শুরু হয়েছে, কারণ এটি অতীতেও ইন্ডিকেশন করে বেয়ার মার্কেট শুরু হয় 200 মুভিং এভারেজের নিচে ক্যান্ডেল গুলো যখন শুরু হয়, এখানে দেখতে পাচ্ছেন। আর 200 মুভিং এভারেজের উপরে যখন ক্যান্ডেল গুলো শুরু হয় তখনই বুল মার্কেট শুরু হয়, অর্থাৎ আপ ট্রেন্ডমুখী মার্কেট শুরু হয়, মার্কেট আপ যেতে থাকে। আর 200 মুভিং এভারেজের নিচে যখন ক্যান্ডেল গুলো শুরু হয় তখন বেয়ার মার্কেট শুরু হয়, মার্কেট ডাউনে যেতে থাকে। সেই হিসাব করলে মার্কেট আরো কত পার্সেন্ট ডাউন হতে পারে, আমরা যদি 90%, 80% ধরি, তাহলে বিটিসি অনায়াসে এখনো 10,000, 11,000 আসতে পারে, তারপর মার্কেট আপ হতে পারে। আমরা যদি রিলেটিভ স্ট্যান্ড ইন্ডেক্স, যেটা শর্ট নাম আরএসআই, এটা যদি আমরা এখানে অ্যানালাইসিস করি আরএসআইটা, তাহলে আমরা দেখতে পারবো যে বিটিসির বুল রান এবং বিয়ার রান কখন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরএসআই বর্তমানে রয়েছে 32-এ, আরএসআই 30 থেকে 32 অথবা 30-এর নিচে থাকলে প্রায় এখানে 2-3 বছর থাকে, তারপর বিটিসির হাফিং হয়, হাফিং হওয়ার পর মার্কেট আপ হয়। আরএসআই যখনই 80-তে থাকে অথবা 70 ক্রস করে তারপরে বেয়ার মার্কেট শুরু হয়। সো এখন যে পজিশনে রয়েছে এখন বেয়ার মার্কেট, এখান থেকে বুল মার্কেট শুরু হবে ইনশাল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা মার্কেট আবার আরএসআই 80-তে দেখতে পারবো, তখন আবার বুল মার্কেট শুরু হবে। সো বুল মার্কেট, বেয়ার মার্কেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পেরেছেন। লাইভ কয়েন ওয়াচ এই ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় অনেক হিডেনলি অনেক কিছু জানতে পেরেছেন। দ্বিতীয়ত স্টেবল আনস্টেবল এবং ফিয়াট কারেন্সি সম্পর্কে বুঝতে পেরেছেন। তৃতীয়ত হচ্ছে সাপ্লাইয়ের উপর ভিত্তি করে কিভাবে ভালো খারাপ কারেন্সি নির্ণয় করবেন সেগুলো শিখতে পেরেছেন। চতুর্থত এখানে আপনি বুল এবং বেয়ার মার্কেট সম্পর্কে অবগত হয়েছেন। সো পরবর্তী পার্টে সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।